কিন্তু মেয়েটি মোটেও নিশ্চিন্ত হলো না। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বেরিয়ে যেতে চাইল। ঠিক দরজার কাছে পৌঁছতেই কেউ ঢুকতে এলো। ভয় মেয়েটি টেবিলের ওপর থেকে একটা জিনিস তুলে নিয়ে আত্মরক্ষার জন্য তৈরি হলো। ঢোকা লোকটা মনে হয় খারাপ কিছু করতে চায়নি। সে মেয়েটিকে শান্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু মেয়েটি ভয়ে একটা জিনিস ছুঁড়ে মারল তার দিকে। তারপর দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল। দুর্ভাগ্যবশত দরজায় পৌঁছতেই তার শক্তি শেষ হয়ে গেল। আবার অজ্ঞান হয়ে পড়ল। লোকটা তাকে আবার বেঁধে ফেলল, যাতে আর উন্মাদের মতো কিছু না করে। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শোনা গেল। মেয়েটি চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। ভাগ্য ভালো লোকটা তাড়াতাড়ি তার মুখ চেপে ধরল, কারণ বাইরে এসেছে ঠিক সেই দুজন খারাপ লোক। এই লোকটির নাম ছিল হলুদ চুল। সে ওই দুজনের জন্য এখানে অস্ত্র তৈরি করে দিত। আজ তারা মেয়েটির খোঁজে এসেছে। হলুদ চুল চেষ্টা করলো কয়েক কথায় তাদের বিদায় করতে, কিন্তু তারা একদম বিশ্বাস করল না। জোর করে দরজা ছেলে ভিতরে ঢুকে খুঁজতে লাগলো। ভাগ্যক্রমে মেয়েটি আগেই দড়ি খুলে লুকিয়ে পড়েছিল। ঘরে কাউকে না পেয়ে তারা চলে গেল। এই ঘটনার পর মেয়েটি অবশেষে হলুদ চুলকে বিশ্বাস করল। সে রাজি হলো এখানে থেকে চোট সারাতে, পরে সুযোগ পেলে হলুদ চুল তাকে বের করে দেবে। কিন্তু পরের দিনই বিপদ এলো। দুজনে সোফায় বসে কথা বলছে, হঠাৎ দুজন খারাপ লোক দরজা ভেঙে ঢুকে পড়ল। তারা আসলে কখনোই হলুদ চুলকে বিশ্বাস করেনি, তবে তারা এখনো হলুদ চুলের ওপর নির্ভর করে অস্ত্র বানায় বলে মেয়েটির ওপর তাৎক্ষণিক হামলা করল না। হলুদ চুল ভান করল শান্ত হয়ে বসে কথা বলতে। তারপর মেয়েটিকে কফি আনতে বলল। আসলে ইশারা দিল মাইক্রোওয়েভে কিছু একটা বিষাক্ত জিনিস দিতে। মোটা লোকটা কিছু একটা গন্ধ পেয়ে মাইক্রোওয়েভের কাছে গেল। হঠাৎ মাইক্রোওয়েভ বিস্ফোরণ হলো। মোটা লোকটা উড়ে গেল। হলুদ চুল আর মেয়েটি আগে থেকেই প্রস্তুত ছিল, দৌড়ে বেরিয়ে গেল। দুজনে যখন ভাবছি বেঁচে গেছি, তখনই আরেকজন খারাপ লোক জ্বলন্ত ঘর থেকে বেরিয়ে এলো। হলুদ চুল মেয়েটিকে বলল, তুই একা পালা, আমি আটকে রাখছি। খারাপ লোকটা বন্দুক তাক করতেই হলুদ চুল তার হাত ধরে ধস্তাধস্তি শুরু করলো। হলুদ চুল তাড়াতাড়ি তাকে পরাস্ত করলো, কিন্তু ঠিক তখনই পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকলো। হলুদ চুল পেছন ফিরতেই গুলি খেলো। গুলি করেছে তাদের আরেক সঙ্গী, পুলিশের ইন্সপেক্টর বা অফিসার। ইন্সপেক্টর দেখলো এরা এত সহজ কাজও ঠিকমতো করতে পারেনি। সে আরেকটা গুলি করে খারাপ লোকটাকেও মেরে ফেললো। এভাবে পুরো ঘটনাটাকে পারস্পরিক গোলাগুলি বলে চালিয়ে দেওয়া যাবে। তারপর সে শান্তভাবে চলে গেল। অন্যদিকে মেয়েটি বেঁচে থাকার জন্য পাগলের মধ্যে দৌড়াচ্ছিল। অবশেষে ক্লান্ত হয়ে একটা পাকা রাস্তা দেখতে পেল। ঠিক তখনই একটা পুলিশের গাড়ি এলো। মেয়েটি খুব খুশি হয়ে গাড়িতে উঠে বসলো। ভাবলো অবশেষে মুক্তি পাওয়া গেল। কিন্তু গাড়ি চালাচ্ছে ঠিক সেই ইন্সপেক্টর। মাঝপথে ইন্সপেক্টর গাড়ি থামালো, বলল পেট্রোল শেষ, এখন হেঁটে যেতে হবে। মেয়েটির সন্দেহ হলেও সে কিছু বলল না। সে শুধু পকেটে লুকানো একটা স্ক্রু ড্রাইভারটা ধরে রাখলো। কিছুক্ষণ পর তারা একটা ছোট নদীর কাছে এলো। মেয়েটি হঠাৎ দৌড় দিয়ে নদী পার হওয়ার চেষ্টা করলো। ইন্সপেক্টর তাকে ধরে ফেলে পানিতে চেপে ধরল। ভাগ্যক্রমে মেয়েটি স্ক্রু ড্রাইভার বের করে ইন্সপেক্টরের রানে বিঁধিয়ে দিল। তীব্র যন্ত্রণায় ইন্সপেক্টর থমকে গেল। মেয়েটি বুঝলো এটাই শেষ সুযোগ। সে স্ক্রু ড্রাইভার দিয়ে ইন্সপেক্টরকে মারাত্মক আঘাত করলো। তারপর একাই তীরে উঠে এলো। অসংখ্য বিপদ আপদ পার করে অবশেষে মেয়েটি বেঁচে ফিরতে পারল।